তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 7 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা ইংলিশ 7 সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 7 এর নাম হচ্ছে টেলিং দ্য টাইম, অর্থাৎ সময় বলা। টেলিং মানে কি বলা, এবং টাইম মানে হচ্ছে সময়। অর্থাৎ এখানে আমরা সময় সংক্রান্ত, ঘড়ি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা 1.1 এ দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স, মানে নিচের ছবিগুলো দেখে এখানে আমরা এ থেকে ডি পর্যন্ত 4টি ছবি দেখতে পাচ্ছি। বলা হয়েছে যে ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, অ্যান্সার মানে উত্তর করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 4টি ছবি দিয়েছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ঘুম থেকে উঠতেছে সকালবেলা, আবার আমরা দেখতেছি দুজন ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকালবেলা খেলাধুলা করতেছে, এবং আমরা সবশেষে ডি নাম্বার যে পিকচারটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি জন কি ঘুমাতে যাচ্ছে বা ঘুমিয়েছে। তো এখানে আমাদেরকে মূলত এই পিকচারগুলো থেকেই এখানে 3টি প্রশ্ন করেছে। দেখো, প্রশ্ন 3টি হচ্ছে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস, তারা কখন এই কাজগুলো করছে। হোয়েন মানে কখন, এবং দে ডুইং মানে তারা করছে দিস অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই যে তারা যে খেলাধুলা করতেছে, ঘুমাচ্ছে বা সকালে ঘুম থেকে উঠতেছে, স্কুলে যাচ্ছে, এই কাজগুলো তারা কখন করতেছে। এরপর 3 নম্বর প্রশ্নটি হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, তুমি কখন এই কাজগুলো করো। উপরের যে কাজগুলো আমরা দেখলাম, এই কাজগুলো তুমি কখন কখন করো। তো এটার উত্তর আমরা যেভাবে লিখবো আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথম প্রশ্নটি ছিল হোয়াট আর দে ডুইং, মানে তারা কি করছে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব শি ইজ ওয়াকিং আপ ফ্রম বেড, দেন দে আর গোয়িং টু স্কুল, আফটার দ্যাট দে আর প্লেয়িং ইন দ্য আফটারনুন, অ্যান্ড ফাইনালি হি ইজ স্লিপিং অ্যাট নাইট। তো প্রথম আমরা যে 4টা পিকচার দেখেছি সবগুলো আমরা একসাথে উত্তর করার এখানে চেষ্টা করেছি। প্রথম যে ছবিটি আমরা দেখেছি যে একজন বেড থেকে বা ঘুম থেকে উঠতেছে, সেজন্য এখানে উত্তরটি হয়েছে শি ইজ ওয়াকিং আপ ফ্রম বেড, মানে সে ঘুম থেকে উঠছে। তার পরবর্তী ছবিতে দেন দে আর গোয়িং টু স্কুল, তারপর তারা কি স্কুলে যাচ্ছে। আফটার দ্যাট দে আর প্লেয়িং ইন দ্য আফটারনুন, তারপরে কি করতে, তারা বিকেলে মাঠে খেলতেছিল। অ্যান্ড ফাইনালি, এবং সবশেষে হি ইজ স্লিপিং অ্যাট নাইট, সে রাতে ঘুমাচ্ছে। এখানে অর্থসহ দেয়া আছে, তোমরা উত্তরগুলো দেখে নিবে যে এই উত্তরগুলো কিভাবে করতে হবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নটি বা 2 নম্বর প্রশ্নটি ছিল হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস, তারা কখন এই কাজগুলো করেছিল। তো এটার উত্তর হবে দে আর ডুইং দিস অ্যাক্টিভিটিস ইন দ্য মর্নিং, আফটারনুন অ্যান্ড নাইট, তারা কি সকালে, বিকেলে এবং রাতে এই কাজগুলো করেছিল। তারা ঘুম থেকে উঠেছিল সকালে, বা স্কুলে গিয়েছিল সকালে, বা খেলাধুলা করেছিল বিকালে, এবং রাতে কি ঘুমাচ্ছিল। এই মূলত এই 3টা সময়ের কথাই এখানে বলা হয়েছে। দে আর ডুইং দিস অ্যাক্টিভিটিস ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন এবং নাইট। এরপর সবশেষের প্রশ্নটি 3 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, তুমি এই অ্যাক্টিভিটিগুলো কখন করো, বা সকালে কখন ঘুম থেকে ওঠো, বা স্কুলে যাও কখন, খেলাধুলা করো কখন, এবং রাতে ঘুমাতে যাও কখন, সেটাই মূলত এখানে জানতে চেয়েছে। তো এটার উত্তর হিসেবে তুমি দিবে আই ওক আপ অ্যান্ড গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে উঠি এবং স্কুলে যাই সকালে। প্লে ইন দ্য আফটারনুন, খেলাধুলা করি আফটারনুন বা বিকেলে। অ্যান্ড গো টু স্লিপ অ্যাট নাইট, এবং ঘুমাতে যাই রাতে। তো এটাই হচ্ছে মূলত এখানে আমাদেরকে যে 3টি প্রশ্ন দিয়েছিল সেই 3টি প্রশ্নের উত্তর আমরা এইভাবেই লেখার চেষ্টা করি। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1.2-তে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট, শোনো এবং অভিনয় করো। অ্যাক্ট আউট মানে কি, অভিনয় করে দেখানো। লিসেন মানে হচ্ছে শোনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি কনভারসেশন দিয়েছে মিতু এবং জেরিনের মধ্যে। তো এটাই মূলত আমাদেরকে পড়তে হবে, এবং পড়ার পর, শোনার পর আমরা কি করব, শ্রেণীকক্ষে এটা অভিনয় করার চেষ্টা করব। তো আমরা একটু দেখি। মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস, মিতু এবং জেরিন হচ্ছে কি বন্ধু, ফ্রেন্ডস মানে বন্ধু। দে স্টাডি মানে তারা পড়াশোনা করে ইন ডিফারেন্ট স্কুলস, ডিফারেন্ট মানে কি ভিন্ন, বিভিন্ন বা ভিন্ন ভিন্ন স্কুলে, তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে স্টাডি বা পড়াশোনা করে। দে মানে হচ্ছে তারা, অর্থাৎ এই মিতু এবং জেরিন। দে হ্যাড এ কনভারসেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল, দে হ্যাড এ কনভারসেশন মানে তাদের মধ্যে একটা কথোপকথন হয়েছিল। দে হ্যাড এ কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, তাদের মধ্যে একটা কথোপকথন হয়েছিল। অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল, স্কুল থেকে ফেরার পথে তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছিল। ওয়ে ব্যাক মানে কি, ফেরার পথে। এই স্কুল থেকে যারা যেহেতু ভিন্ন ভিন্ন স্কুলে
পড়াশোনা করে, কিন্তু তারা যখন স্কুল থেকে ছুটি হলো, ছুটিতে যখন তারা বাড়ি ফিরতেছে, তারা কি করতেছে, এই ফেরার পথে তারা কি কনভারসেশন বা একে অপরের সাথে কথা বলতে বলতে বাড়ি আসতেছে। তো এখন আমরা কনভারসেশনটি পড়বো। এখানে মিতু বলতেছে, হ্যালো জেরিন। মিতু জেরিনকে বলতেছে, ওহে জেরিন, হাউ ওয়াজ ইউর মর্নিং, তোমার সকালটা কেমন কাটলো। হাউ ওয়াজ ইয়োর মর্নিং, ইয়োর মানে কি তোমার, মর্নিং মানে সকাল, হাউ মানে কেমন, অর্থাৎ তোমার সকালটা কেমন কাটলো। এরপর জেরিন বলতেছে, হাই মিতু। জেরিন মিতুকে বলতেছে, হাই মিতু, ইট ওয়াজ গুড, খুব ভালো। আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট 9 AM, আমার বাংলা ক্লাস হয়েছিল 9টার সময়, বা সকাল 9টার সময় আমার বাংলা ক্লাস হয়েছিল। এরপর মিঠু বলতেছে, মিঠু আমারও। জেরিন বলতেছে, হোয়াট ডিড ইউ ডু দেন। জেরিন মিতুকে বলতেছে যে তুমি তারপর কি করেছিলে। হোয়াট মানে কি, ডিড ইউ মানে করেছিলে তুমি, ডু দেন তারপরে তুমি কি করেছিলে। তো মিতু বলতেছে, আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট 10 AM। তো মিতু বলতেছে, আমার চারু ও কারুকলা ক্লাসটি ছিল 10টার সময়। ক্লাস হয়েছিল কয়টার সময়, 10টার সময়। কোন ক্লাস, আর্ট অ্যান্ড ক্রাফট মানে চারু ও কারুশিল্প যে ক্লাসটি রয়েছে সেটা 10টার সময় অনুষ্ঠিত হয়েছিল। মাই ফেভারিট অন, যেটা আমার খুব প্রিয় একটা সাবজেক্ট, মানে এই আর্ট অ্যান্ড ক্রাফট বা চারু ও কারুকলা এই মিতুর খুব প্রিয় একটা সাবজেক্ট, যেটা সেই যে ক্লাসটা করতে সে খুব পছন্দ করেছিল। ফেভারিট মানে কি, পছন্দের। মাই মানে এই আমার, এবং ওয়ান মানে হচ্ছে যেটা একটা, এই আর্ট অ্যান্ড ক্রাফট বা চারু ও কারুকলা হচ্ছে একটা পছন্দের একটা সাবজেক্ট। জেরিন বলতেছে, ওহ আই অলসো লাভ দ্য ড্যাট পিরিয়ড। জেরিন বলতেছে, হ্যাঁ আমিও ওই সময়টা খুব পছন্দ করি বা ভালোবাসি, অর্থাৎ এই জেরিনেরও আর্ট অ্যান্ড ক্রাফট যে সাবজেক্টটা রয়েছে এটা খুব, বা ক্লাসটা করতে খুব ভালো লাগে। পিরিয়ড মানে হচ্ছে সময়। এনিওয়ে, যাই হোক, হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড। তো জেরিন এই মিতুকে বলতেছে, যাই হোক তোমার এই ছুটির দিনে তোমার যে প্ল্যানটা রয়েছে বা তোমার পরিকল্পনা কি, এই ছুটি যেহেতু সামনে ছুটি আসতেছে, এই ছুটির দিনটাতে তোমার পরিকল্পনা কি, হোয়াটস ইউর প্ল্যান মানে তোমার পরিকল্পনা কি ফর দিস উইকেন্ড, এই এই ছুটির দিনে তোমার পরিকল্পনা কি। উইকেন্ড মানে হচ্ছে ছুটির দিন, দিস মানে হচ্ছে এই, এবং প্ল্যান মানে আমরা জানি, সবাই জানি পরিকল্পনা। তো মিতু বলতেছে, আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিনলিনেস ক্যাম্পেইন দিস ফ্রাইডে। মিতু কি বলতেছে, আই এম গোয়িং টু অ্যাটেন্ড মানে আমি অ্যাটেন্ড বা অংশগ্রহণ করতে যাচ্ছি, এ ক্লিনলিনেস ক্যাম্পেইন মানে হচ্ছে কি পরিষ্কারাচ্ছন্ন যে আয়োজনগুলো রয়েছে সেখানে, দিস ফ্রাইডে এই শুক্রবার। অর্থাৎ যেহেতু উপরে জেরিন মিতুর কাছ থেকে জানতে চাইলো যে তোমার ছুটির দিনে তোমার প্ল্যানটা কি, সেটাই এখানে জানাচ্ছে মিতু যে আই এম গোয়িং টু অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে কি, অংশগ্রহণ করা, মানে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। কোথায় অংশগ্রহণ করতে যাচ্ছি, এ ক্লিনলিনেস ক্যাম্পেইন মানে পরিষ্কারচ্ছন্ন যে আয়োজনগুলো রয়েছে, আশেপাশের যে বাড়িঘর বা ময়লাগুলো পরিষ্কার করার জন্য যে আয়োজন করা হয়, সেই ক্যাম্পেইন বা আয়োজনে এই মিথু জয়েন করতে যাচ্ছে, যেটা কি না হবে শুক্রবারে, দিস ফ্রাইডে মানে এই শুক্রবার। এরপর জেরিন বলতেছে, রিয়েলি হোয়াট উইল ইউ ডু। জেরিন বলতে, সত্যি তুমি কি করবে সেখানে, হোয়াট উইল ইউ ডু মানে তুমি কি করবে। তো মিতু বলতেছে, আই উইল জয়েন উইথ এ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস। মিতু বলতেছে, আমি জয়েন করব বা আমি অংশগ্রহণ করব একটা ছোট স্টুডেন্টের গ্রুপে। এ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস মানে কি, একটা ছোট একটা স্টুডেন্টের গ্রুপে আমি জয়েন করব। গ্রুপ মানে হচ্ছে দল, এবং স্মল মানে হচ্ছে ছোট, জয়েন মানে হচ্ছে যুক্ত হওয়া বা অংশগ্রহণ করা। আফটার দ্যাট মানে হচ্ছে তারপরে, উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন অ্যাট 9 AM, তারপর আমরা এই আমাদের ক্যাম্পেইনটা বা আয়োজনটা শুরু করব কয়টার সময়, 9টার সময়। স্টার্ট মানে কি শুরু করা, উই উইল মানে আমরা করব বা শুরু করব, দ্য ক্যাম্পেইন মানে আয়োজনটা, অ্যাট 9 AM মানে সকাল 9টায়। AM মানে হচ্ছে সকাল, আর PM মানে হচ্ছে কি দুপুর থেকে রাত 12টার আগ পর্যন্ত। তো এরপর দেখো, আওয়ার টিচার্স উইল বি উইথ আস, আমাদের শিক্ষক আমাদের সাথে থাকবেন। আওয়ার টিচার্স মানে আমাদের শিক্ষক, আওয়ার মানে আমাদের, উইল বি মানে থাকবে আমাদের সাথে, উইথ আস মানে কি আমাদের সাথে, আস মানে হচ্ছে আমরা বা আমাদের সাথে। দ্য প্রোগ্রাম উইল ইন্ড বাই 12:30 PM। দ্য প্রোগ্রাম মানে এই আয়োজনটা বা এই যে ক্যাম্পেইনটা এটা শেষ হবে কখন, উইল ইন্ড মানে কি শেষ হওয়া, বাই 12:30 মানে 12:30টার সময়, অর্থাৎ দুপুর 12:30টার সময় শেষ হবে। জেরিন বলতেছে, ও দ্যাট সাউন্ড ভেরি ইন্টারেস্টিং। জেরিন বলছে, ও এটা খুবই ভালো, এটা খুবই ইন্টারেস্টিং বা মজার। ইন্টারেস্টিং মানে মজা, ভেরি মানে হচ্ছে খুব,
তো এরপর বলতেছে জেরিন, লেট মি নো মোর অ্যাবাউট ইন ইট নেক্সট টাইম। লেট মি নো মোর অ্যাবাউট ইট নেক্সট টাইম। তো জেরিন এই মিতুকে বলতেছে, ঠিক আছে চলো এটা আমাকে পরবর্তীতে আরও ভালোভাবে জানতে দিও বা জানিও। সি ইউ বাই। ঠিক আছে বিদায়। মিতু বলতেছে হ্যাভ এ নাইস উইকেন্ড। মিতু এই জেরিনকে বলতেছে তোমার ছুটির দিনটি খুব ভালো কাটুক, বাই। তো এটা আমরা দেখলাম, এখানে আমরা একটা কনভারসেশন দেখলাম যেখানে দুজন বন্ধুর মধ্যে কি কথোপকথন হচ্ছে, একজন আরেকজনকে কি জিজ্ঞেস করতে যে তোমার কার ক্লাস কখন বা কোন সময় কোন ক্লাসটা পছন্দ হয়। এছাড়াও ছুটির দিনের পরিকল্পনা সম্পর্কে এখানে আমরা দেখলাম যে তারা একে অপরকে জানালো। এখন আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2.1। এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে 2.1-এ, সেটা হচ্ছে আমাদেরকে বলেছে রিড দ্য কনভারসেশন ইন 1.2, নাও রাইট দ্য টাইম ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে আমাদেরকে দেখো 1.2-তে যে আমরা কনভারসেশনটি পড়লাম সেই কনভারসেশনের আলোকে আমাদেরকে এখানে 4টি প্রশ্ন করেছে এবং প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো কিন্তু সময় হবে, যে কোনো সময় এই প্রশ্নের উত্তরে হবে, সেটা আমাদেরকে এখানে এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে এখানে আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে আমাদেরকে 2.1-এ বলেছে হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস, মানে জেরিনের বাংলা ক্লাসটা কখন অনুষ্ঠিত হয়েছিল বা কখন হয়েছিল। তো এখানে যে টাইমটা হবে সেই টাইমটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা এখন এটার উত্তরগুলো দেখার চেষ্টা করি। তো এখানে আমি উত্তরগুলো যেগুলো দিয়েছি তোমরা এগুলো কি করবে, জাস্ট খাতার তোমাদের যে বইয়ের পাশে যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেখানে লিখবে অথবা খাতায় লিখবে। তো হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস, জেরিনের বাংলা ক্লাস কখন ছিল, এটার উত্তর হবে 9 AM। জেরিনের বাংলা ক্লাস কখন ছিল, 9 AM। যেহেতু এখানে বিস্তারিত লিখতে হবে না, কারণ তুমি এটা লিখতে পারো না যে এখানে বিস্তারিতভাবে লেখার কোনো সুযোগ নেই, যেহেতু তোমাকে শুধু একটা ফাঁকা ঘর দিয়েছে এবং বলেছে যে শুধু সময়টা এখানে লিখো। তো এরপর দেখো হোয়েন ডিড জেরিন অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস, জেরিন চারু ও কারুকলা ক্লাসে কখন অংশ নিয়েছিল। তো এটার উত্তর হবে কি 10 AM। এরপর দেখো পরবর্তী সি নাম্বার যে প্রশ্নটি সেটা আমরা দেখব এবং তারপর সেটার উত্তর দেখার চেষ্টা করব। হোয়াট টাইম উইল দ্য ক্লিনলিনেস ক্যাম্পেইন স্টার্ট, পরিচ্ছন্নতা অভিযান কখন শুরু হবে। তো এটার উত্তর হবে 9 AM। হোয়েন উইল দ্য ক্লিনলিনেস প্রোগ্রাম ইন, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি কখন শেষ হবে, এটা হবে 12:30 PM। তো উপরে যে কনভারসেশনটি আমরা পড়েছি সেখানেই কিন্তু খুব সুন্দরভাবে এই উত্তরগুলো দেয়া আছে। এরপর আমরা এখন পরবর্তী কাজ, এখানে 3.1-এ আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজেস অফ AM অ্যান্ড PM। এখন আমরা AM এবং PMটা এটা সম্পর্কে জানবো, মানে সময়ের শেষে কিন্তু PM ব্যবহৃত হয়। যদি আমরা বলি 8 o'clock আমরা বলবো কিন্তু 8 PM বা 8 AM, মানে এই PM আর AM দ্বারা বোঝাবে যে সময়টা রাত নাকি দিন নাকি বিকাল নাকি কখন, এটা আমরা বুঝতে পারবো। যেমন এখানে আমরা যদি দেখি 9 AM, এটা দ্বারা আমরা কি বলবো 9 o'clock ইন দ্য মর্নিং, মানে এই সকাল 9টা বাজতেছে। 9 AM দ্বারা আমরা কি বুঝবো, সকাল 9টা বাজতেছে। আবার 1 PM দ্বারা কি বুঝবো আমরা, যে দুপুর 1 o'clock ইন দ্য আফটারনুন, বা দুপুর যে একটা হচ্ছে সেটা আমরা জানবো, বিকাল বা দুপুর একটা, এটা আমরা বুঝবো যে এটা হচ্ছে দুপুরের সময়। এরপর দেখো 6:30 PM দ্বারা আমরা কি বুঝবো, 6:30 ইন দ্য ইভিনিং, মানে হচ্ছে সন্ধ্যা 6:30। আবার 10 PM দ্বারা যদি আমরা কি বুঝবো, 10 o'clock অ্যাট নাইট, মানে রাত 10টা বাজে। তো এটা আমরা কিভাবে বুঝি সেটাই মূলত এখানে আমরা এখন দেখি, যে আমরা এই কখন বুঝবো যে এটা হচ্ছে সকাল আর কখন হচ্ছে বিকাল। তো দেখো এখানে বলেছে উই ইউজ AM, এই AM এর পূর্ণরূপটা হচ্ছে অ্যান্টিমেরিডিয়াম, টু শো দ্যাট দ্য টাইম বিটুইন মিডনাইট 12 o'clock at night and noon up to 11:59 at midday। এটার অর্থ হচ্ছে আমরা এই এমটা ব্যবহার করি কখন, টু শো মানে দেখাতে, দ্য টাইম বিটুইন মিডনাইট, মিডনাইট মানে কি, এই যে এমটা যে রাত 12টা আছে, রাত 12টার পর থেকে সকাল 12টার আগ পর্যন্ত অর্থাৎ 11:59 পর্যন্ত যে সময়টা থাকে আমরা তখন কি ব্যবহার করি, AM ব্যবহার করি। মানে আমাদের রাত যখন 12টা হয় তারপরে যে 12:01 থেকে শুরু করে এই সকাল যে বা দুপুর যে 11:59 রয়েছে তখন পর্যন্ত আমরা কি ব্যবহার করব, AM ব্যবহার করব। আর তারপর PMটা বা পোস্ট মেরিডিয়ামটা আমরা কখন ব্যবহার করব, টু শো দ্যাট দ্য টাইম বিটুইন নুন অ্যান্ড মিডনাইট, মানে দুপুর 12টা থেকে
দুপুর যে 12টার রাত যে 12টার আগ পর্যন্ত রয়েছে তখন আমরা কী ব্যবহার করব, পিএম ব্যবহার করব। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে রাত 12টা না দিন 12টা। যদি আমাদেরকে বলা হয় যে 1 AM, তাহলে আমরা কিন্তু বুঝতেছি যে রাত 1টা বাজতেছে, কারণ আমরা জানি এএমটা কখন ব্যবহৃত হয়, 12টার পর থেকে, রাত 12টার পর থেকে সকাল 11টা 59 পর্যন্ত। তাহলে আমরা যদি বলা হয় যে 11 বা 11 AM, তাহলে আমরা কি বুঝবো যে সকাল 11টা বাজে। আবার যদি বলা হয় 4 PM, তাহলে আমরা কি বুঝবো যে পিএমটা কখন ব্যবহৃত হয়। আমরা জানি পিএমটা ব্যবহৃত হয় সকাল 12টার বা দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত। তাহলে আমরা যদি এই সময়টার মধ্যেই পিএমটা হবে, যদি 4 PM আমরা ধরি, তাহলে কত হবে, 4টা হবে, বিকাল 4টা। এভাবেই আমরা মূলত এএম আর পিএমটা ব্যবহার করে আমরা কি করব, সময় নির্ণয় করব। রাত 12টার পর থেকে সকাল 12টার আগ পর্যন্ত কি হয়, এএম হয়। আর রাত 12টার দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত কি হয়, পিএম ব্যবহৃত হয়। তো এখানে দেখো সময়গুলো দিয়েছে 9:30 ইন দ্য মর্নিং, মানে হচ্ছে 9:30। এটা এটা সকাল না বিকাল এটা বোঝানোর জন্য কি ব্যবহার করব, দেখো এখানে 9:30 AM মানে হচ্ছে কি সকাল 9:30। আবার এখানে দেখো 4 o'clock ইন দ্য আফটারনুন, মানে হচ্ছে কি 4টা। এখন সকাল 4টা নাকি বিকাল 4টা, সেটা আমরা কিভাবে দেখব, এই যে এখানে দেখো 4-এর পর পিএম দিয়েছে, মানে কি বিকাল 4টা, যেহেতু 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত হচ্ছে পিএম। এজন্য আমরা যদি 4 PM বলে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিকাল 4টা বাজে। এরপর দেখো 7:30 ইন দ্য মর্নিং, এটার শেষে কি দিয়েছে, দেখো পিএম দিয়েছে, তার মানে কি 7:30, রাত 7:30 বা সন্ধ্যা 7:30। তো এইভাবেই আমরা মূলত সময় নির্ণয় করব। আমরা ঘড়ি দেখা এভাবেই শিখব, পিএম আর এএমটা আমরা এভাবেই ব্যবহার করব। তো এরপর দেখো এখানে আমাদেরকে কি দিয়েছে, এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে, হোয়েন ডু ইউ ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, ইউজ এএম অর পিএম অন ইজ ডান ফর ইউ। মানে এখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, যেমন আমরা ঘুম থেকে কখন উঠি, ব্রেকফাস্ট কখন উঠি, এটা আমরা সময়টা এখানে বসিয়ে দেব। এএম আর পিএমটা ঠিকভাবে আমরা বসিয়ে দিয়ে সময়টা আমরা এখানে নিজেদের মতো করে দেব। দেখো এখানে আমি তোমাদের জন্য উত্তরটা তৈরি করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমরা যে সময় যেটা করো সেটা উত্তর দিতে পারো, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে উত্তরটা ভিন্ন ভিন্ন হতে পারে। দেখো প্রথমটি কী ছিল, আই গেট আপ ইন দ্য মর্নিং, মানে আমি কখন ঘুম থেকে উঠি। যারা 6টার সময় ঘুম থেকে ওঠো তারা দেবে 6টা, যেহেতু 6টা হচ্ছে কি রাত 12টার পর থেকে সকাল 12টার আগ পর্যন্ত, এই জন্য আমরা কি এই 6-এর পরে কি দেবো, এএম দেবো। আই হ্যাভ এ ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM, বা তারা যদি আরও একটু পরে করো বা আগে করো তাহলে তারা সেটা দিবে। আই গো টু স্কুল অ্যাট 8:30 AM, তোমরা যখন স্কুল যাও তখন এটা দিবে। এরপর আই টেক লাঞ্চ, তোমরা যখন এই দুপুরের খাবার খাও তখন এটা সেই সময়টা দিবে অ্যাট 1:30 PM। আই সে প্রেয়ার, তোমরা যখন প্রেয়ার বা নামাজ পড়ো তখন সেই সময়টা দিবে অ্যাট 5 PM, বা আপনার সুবিধা মতো যে যখন বা যে এলাকায় যে সময় নামাজ পড়া হয় বা যে ধর্মে যে সময় প্রার্থনা করা হয় সেটা দিবে। তো এটা মূলত সেভাবেই তোমাদের নিজেদের যে তথ্যগুলো রয়েছে সেই অনুযায়ী উত্তরটা হবে। আই রিটার্ন হোম ফ্রম স্কুল, আমি স্কুল থেকে ফিরি, কখন স্কুল থেকে ফেরা সেটা এখান দেবে অ্যাট 4 PM, যেহেতু স্কুল থেকে আমরা সাধারণত বিকালে ফিরি, এর জন্য বিকালে সেহেতু আমরা এখানে পিএম ব্যবহার করব। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যাট 5:15 PM। এরপর আই হ্যাভ মাই ডিনার অ্যাট 9 PM, পিএম মানে বুঝলাম যে এটা হচ্ছে রাত। আই গো টু বেড অ্যাট 10:30 PM। তো এভাবেই আমরা মূলত এই অ্যান্সারটি করার চেষ্টা করব। তো এরপর দেখো 4.2-তে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে লুক অ্যাট দ্য ক্লকস, মানে এখানে অনেকগুলো ঘড়ি দিয়েছে। দেখো ঘড়িতে কিছু সময় আছে, সেটা আমাদেরকে দেখতে বলা হয়েছে। টেল দ্য টাইম অ্যান্ড রাইট আন্ডার দ্য ক্লকস অন ইজ ডান ফর ইউ, সময়গুলো বলো এবং এখানে নিচে লিখতে হবে, অর্থাৎ কত সময় এখানে দেখাচ্ছে সেটা আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে যদি আমরা দেখি প্রথম ঘড়িটিতে এখানে আমাদেরকে লিখে দিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10:30 বাজে। তো এখানে সকাল 10:30 না বিকাল 10:30 সেটা আমাদেরকে লিখতে হবে না, আমরা জাস্ট কয়টা বাজে সেটা লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 10:30 মানে হচ্ছে 10:30। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10টা বাজে, তাহলে আমরা লিখব যে 10 o'clock। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7টা বাজে, তাহলে আমরা এখানে কি লিখব, 7 o'clock। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4:30 বাজে, তাহলে আমরা লিখব কি 4:30, মানে হচ্ছে
4:30। এরপর আমরা পরবর্তী ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা বাজে, 3টা বাজে। তাহলে আমরা লিখব 3 o'clock। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8:30 বাজে এবং এখানে আমরা কি লিখব যে 8 এই এখানে আমরা লিখব যে 8:30। তো এখন আমরা বিষয়টা দেখলাম। এখন আমাদেরকে এখানে 4.3 তে দেখো দুটো ডিজিটাল ঘড়ি দিয়েছে এবং বলা হয়েছে টেল দ্য টাইম অফ দ্য ক্লক। এই যে ঘড়ির যে সময়গুলো রয়েছে, সময়গুলো আমাদেরকে বলতে হবে। তো এটা তোমাদের নিজেদের কাজ। বলো, প্রথম ঘড়িতে সকাল 7টা বাজে নাকি রাত 7টা বাজে, এবং দ্বিতীয় ঘড়িতে কি রাত 12:30 নাকি সকাল 12:30 বাজে? বলো দেখি, কেউ বলতে পারো কি না? এটা আবার তোমরা নিজেরাই একটু বলার চেষ্টা করো। প্রথম ঘড়িতে দেখো 7 AM, আর AM কখন হয় বলো তো? রাত 12টার পর থেকে সকাল 11:59 পর্যন্ত AM হয়। তার মানে কি, AMটা সকালের ক্ষেত্রে, রাত 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত কি হয়, AM হয়। তার মানে আমরা কি সকাল AM, মানে কি সকাল 7টা বাজতেছে। আবার এখানে দেখো 12:30 বা 12:30 PM। PM আমরা জানি যে দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত হচ্ছে PM, তার মানে দুপুর 12:30 বাজে। তো এভাবেই আমরা মূলত ঘড়ি দেখা শিখবো। আশা করি তোমরা আজকের এই ক্লাসটির পর নিজেরাই AM PM দেখে ঘড়ি ধরতে শিখবে।